ক্লাস 6 এর জন্য, ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী, ষষ্ঠ শ্রেণী। ষষ্ঠ শ্রেণী তোমাদের প্রথম অধ্যায় দেখো, প্রথম অধ্যায় কি দেওয়া আছে? স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ। স্বাভাবিক সংখ্যা মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিলেন। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গণতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসেবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বারস বলা হয়, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি আরও আছে এখানে। তো আমরা এখানে নোট করছি, আমরা সবগুলা মানে মেইন টপিকসগুলা নোট করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক কি? 0 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক। এগুলোকে আমরা সংখ্যা প্রতীক বলবো। 2 নম্বর স্বাভাবিক সংখ্যা। এখন বলছে স্বাভাবিক সংখ্যা কি? 0 ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। 0 ব্যতীত মানে শূন্যটা বাদ দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 ব্যতীত স্বাভাবিক ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলে। ধনাত্মক সংখ্যা কোনগুলা? ধনাত্মক সংখ্যা হলো যেগুলোর মান প্লাসের, যেমন 4, এটা হচ্ছে ধনাত্মক। 5, এটার সামনে কিছু নেই, মানে প্লাস আছে, এটা হচ্ছে 5। তো এগুলো হচ্ছে সব ধনাত্মক। আর ঋণাত্মক হচ্ছে মাইনাসগুলো হচ্ছে ঋণাত্মক। তো এইগুলো হচ্ছে ঋণাত্মক। তো আমাদের বলছে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা কি? আবার দেখো পূর্ণ সংখ্যাগুলো কি। যদি আমি 4.5 লিখি, দশমিক আইসা পড়ছে, তার মানে এটা পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা হচ্ছে 5, 4, 3, 2, 8, এগুলো সংখ্যাগুলাই 1, 2, 3, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলো, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। সার্থক অঙ্ক কাকে বলে? সার্থক অঙ্ক 3 নম্বর আমরা পেয়েছি, সার্থক অঙ্ক। আবারও 0 ব্যতীত 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে সার্থক অঙ্ক বলে। 0 ব্যতীত 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে সার্থক অঙ্ক বলে, মানে শূন্যটা বাদ দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলোই সার্থক অঙ্ক। এখন সার্থক অঙ্কের মধ্যে প্রত্যেকের নিজেদের মান আছে, মানে 1, এটাকে আমরা 1 বলেই চিনি, এটা একটা মান আছে। 2, 3, 4, এই সংখ্যাটা একটা নাম আছে, মানে এটার একটা মান আছে 4। আমরা মানে কি, আমরা যদি কেউ 4 বলি, তার মানে আমরা বুঝতে পারি এখানে 4টা কিছু একটা আছে। যদি বলি 4টা কলম, তো আমরা বুঝতে পারতেছি এখানে 4টা কলম আছে। এই 4 মানে একটা মান আছে, 4 মানে 4টা জিনিস আমরা বুঝতেছি, 5 মানে 5টা, এইভাবে। তার মানে সবগুলো সংখ্যার এক একটা মান আছে। সহকারী অঙ্ক কি? সহকারী দেখো, 1 হচ্ছে একটা সংখ্যা, আর তার সাথে শূন্য কোনো সংখ্যা না, কোনো সংখ্যা না। তো এই সংখ্যাটা সহকারী হিসাবে, মানে হেল্পিং হ্যান্ড, তো ওকে সাহায্য করতেছে। তার মানে 1 ছিল আর 0 আইসাকে এইখানে এসে সাহায্য করলো, তো ওর সাহায্যে 1 হয়ে গেল 10। 1 ছিল, 0 আইসা সাহায্য করলো, 2টা 0 আইসা, এখন হয়ে গেল 100। এটি হচ্ছে হেল্পিং হ্যান্ড, মানে সাহায্যকারী অঙ্ক। যেমন 5 ছিল, 0কে সাহায্য করে কি হয়ে গেল 50। তার মানে এটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক, মানে সহকারী অঙ্ক। এখন আমরা শিখব 4 নাম্বার অঙ্ক পাতন কি। অঙ্ক পাতন আসলে জিনিসটা কি?
কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। যেমন আমি 5 আর 2 একসাথে দেখলাম, তো একটা অঙ্কগুলো পাতন করলাম, আমরা এই অঙ্কগুলো রাখলাম, তো একটা সংখ্যার নাম আসলো 5 আর 2 52। কত আসলো? 52। তো 52 আসলো 52 52 কিন্তু আমরা একটা সংখ্যা হয়ে গেল, সংখ্যা পাতন করলাম। এই যে আমরা সংখ্যা লিখলাম এটাকেই সংখ্যা পাতন বলে। 5 নাম্বার দেখো, দশমিক বা 10 গুণোত্তর রীতি কি? দশমিক অথবা 10 গুণোত্তর রীতি আসলে কি? 10 গুণোত্তর রীতি মানে 10 ভিত্তিক। মানে এখন দেখো আমরা একটা সংখ্যা এখানে লিখছি, আমরা অন্য একটা সংখ্যা দিয়ে বোঝাই। যেমন 9 9 9, এককের করে আছে 9, দশকের করে আছে 90, শতকের করে আছে 900। দেখো যখন এককের গড়ে সর্বডানে প্রথমে 9 ছিল, তো এটা স্বাভাবিক সংখ্যা 9। যখন এক গড় বামে চলে গেল তখন 10 গুণ বেড়ে গেছে, 9 গুণ 10 সমান সমান 90 হয়ে গেছে। তারপর যখন আবার এই গড় থেকে এই গড়ে চলে গেছে আরও 10 গুণ বেড়ে গেছে, তার মানে 90 গুণন 10 সমান সমান 900। তার মানে এদিকে যত বামের দিকে আসবে এক গড় 10 গুণ করে বৃদ্ধি পাবে, যার কারণে আমরা এটাকে বলি 10 গুণোত্তর রীতি। এখন 6 নাম্বার, দেশীয় সংখ্যা গঠন রীতি। দেশীয় সংখ্যা গঠন রীতি কি? আমরা দেশীয়ভাবে গণনা করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সিম্পল, এইভাবেই। এরপর আর কোনো আমাদের দেশীয় রীতিতে এখানে এরপর আর কোনো কিছু নাই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন আমরা এককের ঘরে একটা সংখ্যায় বসাতে পারবো, দুইটা সংখ্যা কোনো ঘরে বসানো সম্ভব না। সবগুলাতে একটা একটা করে বসাবো, শুধু কোটির ঘরে একের অধিক যতগুলা সংখ্যা আমাদের ইচ্ছা আমরা এটা বসাতে পারবো। কিন্তু এগুলাতে একের অধিক, অযুতের ঘরে তুমি দুইটা সংখ্যা বসাতে পারবা না। তার জন্য আমরা দেশীয় সংখ্যা গঠন রীতিতে এইভাবে গণবো: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপর আর সবগুলা গড়েতে একটা একটা করে সংখ্যায় আমরা বসাতে পারবো, এর বেশি বসাতে পারবো না। কোটির ঘরে একের অধিক আমরা বসাতে পারবো। তো কমা ব্যবহার কিভাবে করতে হয়? এই সংখ্যাগুলো আমি যেভাবে লিখছি এগুলো আগে দেখি। 35 কোটি 79,87,653। এখন আমার নিয়ম হচ্ছে প্রথমে 3 গড় তারপর 2 গড় পরপর কমা দিতে হয়। প্রথমে 3 গড় তারপর 2 গড় পরপর কমা দিতে হয়। এটা হচ্ছে কমার ব্যবহার। প্রথমে একক, দশক, শতকের এরপর থেকে দুইটা দুইটা করে দিতে হয়। এটা হচ্ছে দেশীয় সংখ্যা গঠন রীতি। আন্তর্জাতিক গণনা রীতি কি? আন্তর্জাতিক গণনা রীতি একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। এটা হচ্ছে আন্তর্জাতিক গণনা রীতি। একক, দশক, শতক, হাজার, তারপর হচ্ছে মিলিয়ন, তারপর হচ্ছে বিলিয়ন। মিলিয়ন আর বিলিয়ন। এখন তাদের একটা রীতি হলো এককের গড়ে একটা সংখ্যায় বসাতে পারবো, দশকের গড়েও একটা সংখ্যা বসাতে পারবো, শতকের গড়ে একটা সংখ্যা বসাতে পারবো, কিন্তু হাজারের গড়ে 3টা, মিলিয়নের গড়ে 3টা বসাতে হবে, বেশিও না কমও না। কিন্তু বিলিয়নের গড়ে আমরা যত খুশি এত বসাতে পারবো। তো আমরা যদি এখানে একটু বোঝার চেষ্টা করি, প্রথমে আছে বিলিয়ন, তারপর হচ্ছে মিলিয়ন, তারপর হচ্ছে হাজার, শতক, দশক, একক। একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তো এইখানে একটা সংখ্যা বসাবো, তার মানে আমি একটা লিখলাম, এককের ঘরে 3, দশকের ঘরে যেমন আমি 5 বসাইলাম, শতকের ঘরে আমি 9 বসাইলাম, কিন্তু হাজারের ঘরে আমাকে বলছে 53,000 লিখতে। তো 53,000 লেখার জন্য তো আমার 53 লাগবে, কিন্তু আমাকে বলছে যে হাজারের ঘরে 3টা সংখ্যা বসাতে হবে। তার মানে আমি যদি প্রথমে শুধু শূন্য দেই আর তারপরে যদি 53 বসাই, তো আমার 53ই থাকলো, মান কোনো চেঞ্জ হলো না, কিন্তু আমার 3টা সংখ্যা হয়ে গেল। শূন্য একটা সংখ্যা,
5 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা। মিলিয়নের ঘরে যদি আমাকে বলে 3টা সংখ্যা লিখতে, তো আমি 120ও লিখতে পারি। আবার যদি বলে 12 মিলিয়ন, তো 12 তো 2টা সংখ্যা, তো আরেকটা সংখ্যা পাবো কোথায়? তো শূন্য একটা বসাই দেবো, শেষ। আর মিলিয়নের ঘরে যত খুশি তত আমরা দেখতে পারবো। 45 আছে, আমরা যদি চাই আরও বেশি দেখতে পারবো, সমস্যা নেই। তো এটাই ছিল